আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে অ্যারাবিয়ান খ্যাপসা রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করাটা যে কতটা সহজ, তেমনি খেতেও খুবই সুস্বাদু। তো চলুন এই অ্যারাবিয়ান খ্যাপসা রেসিপিটা কীভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নিয়েছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আমি আদা আর রসুনটাকে একত্রে পেস্ট করে নিয়েছি। আরও নিয়েছি আধা কাপ টক দই। এখন এই সবগুলো উপকরণকে আমি ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। আর এই তো এখানে আমি নিয়েছি 1 কেজি মাটন। আজকের এই খ্যাপসা রেসিপিটা আমি মাটন দিয়ে করব। তো আমি মাটনটাকে আগে থাকতেই ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্যান্ডারের সাহায্যে পানি ঝরাতে রেখেছিলাম। আর এখানে চলে আসলাম রান্নার জন্য। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সাথে 3-4টা তেজপাতা, বড় সাইজের 2টো দারুচিনি, 5-6টার মতো এলাচ, 5-6টার মতো লবঙ্গ। আর পেঁয়াজটা যে পর্যায়ে ভাজতে ভাজতে একদম সফট হয়ে যাবে, ওই পর্যায়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর মিশ্রণটা যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে সামান্য কিছু পানি দিয়ে দিব আর রেখে দিব ঢাকনা দিয়ে মশলাটাকে কষানোর জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। আর এই 5 মিনিটের মধ্যেও মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হয়তো কী হবে নিচে লেগে যেতে পারে। তো এই তো আমি চলে আসলাম 5 মিনিট পর। আর এরই মাঝে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। যে পর্যায়ে মশলার উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে আগে থাকতে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো দেওয়ার পরে আমি আবারও 10 থেকে 12 মিনিট মাংসগুলোকে একটু কষিয়ে নিব। আর মাংসগুলো যে পর্যায়ে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিতেছি। আর মাংসতে আমি কতটুকু পানি দিয়েছি সেটা আর বললাম না, কারণ এক এক মাংস সিদ্ধ হতে এক এক টাইম লাগে, তাই এখানে পানির পরিমাণটা আমি বলিনি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি বলক আসার পর। আর এই তো মাংসগুলো এখন বলক এসে পড়েছে। আর এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিতেছি একটু নেড়ে। যতক্ষণ পর্যন্ত আমার রান্না না হচ্ছে এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখন চলে আসলাম চালের কাছে। আজকের খ্যাপসা আমি রান্না করতেছি এখানে বাসমতি চাল দিয়ে। আমি চালটাকে ধুয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর এই রাইসটা ভিজানো থাকবে যতক্ষণ পর্যন্ত আমার মাংসটা রান্না না করা হবে। আর আরেকটা কথা, আমি কিন্তু মশলাটা যখন কষাইতেছিলাম তখন কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, কিন্তু আমি লবণটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর এখন চলে আসলাম মাংসটা পুরোপুরি রান্না হওয়ার পরে। যে পর্যায়ে মাংসটা রান্না হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে সবগুলো মাংস এখান থেকে তুলে নিব। আর অবশিষ্ট যে পানিটা থাকবে অর্থাৎ ঝোলটা থাকবে ওই ঝোলের মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। আর আমি এই পানি দিয়ে মিডিয়াম আঁচে রাইসটা রান্না করে নিব। আর মাংসটাকে তুলে আমি এটা ওভেনে দিয়ে দিতেছি। যেই পর্যায়ে উপরের অংশটা লাল হয়ে না যাবে ওই পর্যন্ত এটা ওভেনে আমি ভেজে নিব। আর কারো কাছে যদি ওভেন না থাকে তাহলে আপনারা এরকম ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে পারেন লাল লাল করে। আর এখন হচ্ছে আমি খ্যাপসার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। একটা প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম। আর যে পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে কুচি করে রাখা 10-12টা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে আর 10-12টা কিশমিশ দিয়ে আমি ভেজে নিব। যে পর্যায়ে কিশমিশগুলো এরকম ফুলে বলের মতো হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। কিশমিশগুলোকে ভুলেও লাল লাল করবেন না, হালকা যখন ফুলে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে, না হয়তো এটা খাবারের সময় ভালো লাগবে না, তিতো লাগবে। আর এর মাঝে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। আমি রাইসটাকে উল্টে পাল্টে নেড়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতেছি। আর উপর দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম বাদামের মিশ্রণ দিয়ে ওগুলো আমি কিছুটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2টার মতো লাল মরিচ। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়া জল। আরও 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে একটা কয়লা পুড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব যে পর্যন্ত ধোঁয়াটা না ওঠা বন্ধ হয়ে যায়। আর ধোঁয়াটা ওঠা বন্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে ঘিটা আমি
রাইসের উপর দিয়ে দিব, অর্থাৎ খেপসার উপর দিয়ে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিতেছি। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার অ্যারাবিয়ান স্টাইলে খেপসা রেসিপি। যদি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।